ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিতিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ভয়ঙ্কর ফাঁদ, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ভয়ঙ্কর ফাঁদ, একটি ভয়ঙ্কর ঘাঁটি, যেটা কাফের মুশরিক অপরাধীদের বসবাসের জায়গা। যুগের পর যুগ, অনন্তকাল, চিরস্থায়ী তারা সেখানে বসবাস করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, জাহান্নাম হচ্ছে একটা ভয়ঙ্কর ঘাঁটি, জাহান্নাম হচ্ছে একটা ভয়ঙ্কর ফাঁদ, যেটা কাফের মুশরিক অপরাধীদের বসবাসের জায়গা। একদিন নয়, এক বছর নয়, 1000 বছর নয়, অনন্তকাল চিরস্থায়ী বসবাসের জন্য ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, পড়ি আমিন। জাহান্নাম শব্দটি শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে জাহান্নামের ভয়াবহতা, নিষ্ঠুরতা, কঠোরতা, হিংস্রতা সম্পর্কে আমরা অনুধাবন করতে পারি না। কারণ শব্দটি শুনতে শুনতে আমরা এত পরিমাণ অভ্যস্ত হয়ে গেছি, কেউ যদি আমাদের সামনে জাহান্নাম নিয়ে আলোচনা করে, ততটা ফিলিংস আমাদের কাজ করে না, ততটা অনুভব শক্তি আমাদের কাজ করে না, আমাদের হৃদয় প্রকম্পিত হয় না, আমাদের চোখ দিয়ে পানি আসে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। জাহান্নাম কেমন ভয়াবহ হবে, জাহান্নাম কেমন ভয়ঙ্কর জায়গা হবে, জাহান্নামের গভীরতা কেমন হবে শোনেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, মুসলিম শরীফে বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন, জাহান্নামী পাপীদেরকে ভালোভাবে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামী পাপীদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে এমন গভীরভাবে প্রস্তুত রেখেছেন, জাহান্নামটাকে এমন গভীরভাবে প্রস্তুত করেছেন। নবীজি বলেন, যদি ওই জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়, যদি জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়, তাহলে ওই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে প্রায় 70 বছর সময় লেগে যাবে। আল্লাহু আকবার। নবীজির হাদিস, নবীজি বলেছেন, যদি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়, তাহলে সেই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 1 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, প্রায় 70 বছর পর্যন্ত সময় লেগে যাবে। পড়ি আল্লাহু আকবার। If a storm is thrown from the edge of hellfire, it will take 70 years to reach the bottom. যদি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে একটা পাথর নিক্ষেপ করা হয়, তাহলে সেই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে কত বছর সময় লাগবে? কথা বলেন, কত বছর? Could you imagine that? আপনি কল্পনা করতে পারেন? আমাদের এখানে কার বয়স আছে 70 বছর? আপনি একটু ভাবেন যে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে একটা পাথর নিক্ষেপ করা হলো, আর সেই পাথরটা পড়তেছে, কত বছর পড়বে? 70 বছর। নবীজি বলেছেন 70 বছর লাগবে। 70 বছর পর গিয়ে সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামটা কত গভীর করে আল্লাহ পাক বানিয়েছেন জাহান্নামী পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য। প্রিয় ভাইয়ারা আমার, আবার জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে নাকি? কথা বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে নাকি? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে না। জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন কতটা ভয়ানক হবে, রব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল নারু জাহান্নাম, কুল নারু জাহান্নাম। নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। নবী আপনি তাদেরকে বলে দেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে প্রচন্ড উত্তপ্ত, তীব্র গরম সম্পন্ন হবে। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। নবী আপনি তাদেরকে বলে দেন,
জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েও প্রচন্ড তীব্র উত্তপ্ত গরম সম্পন্ন হবে। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, নবী আপনি তাদেরকে বলে দেন, দুনিয়ার আগুনের চেয়েও জাহান্নামের আগুন প্রচন্ড উত্তপ্ত তীব্র গরম সম্পন্ন হবে। এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, নারুকুম জুজউম মিন 70 নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন, দুনিয়াতে তোমরা যে আগুন দেখো, আগুন জ্বালাও, আগুন দিয়ে প্রয়োজন মেটাও। নবীজি বলেন, দুনিয়ার সে আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। আল্লাহু আকবার। নবীজি কি বললেন? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। তোমরা যে আগুন দেখো, আগুন জ্বালাও, আগুন দিয়ে প্রয়োজন মেটাও। নবীজি বলেন, এই দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের কত ভাগ? কথা বলেন, 70 ভাগের 1 ভাগ মাত্র। প্রিয় ভাইয়ার আমার, দুনিয়ার আগুন নাকি 70 ভাগের 1 ভাগ মাত্র। অথচ একটু দেখেন দুনিয়ার আগুনের কত তেজ, কত তীব্রতা। আমি আপনি পারবো দুনিয়ার আগুনের উপর, দুনিয়ার আগুনের মধ্যে 2-3 সেকেন্ড হাত রাখতে পারবেন? ব্যথা অনুভব হবে না? জ্বলে যাবে না? হাত পুড়ে যাবে না? দেখে তাহলে চিন্তা করেন দুনিয়ার আগুন কত তেজ সম্পন্ন, যেটার মধ্যে আমরা 2-3 সেকেন্ড হাত রাখতে পারবো না। এমনকি দুনিয়ার আগুন দিয়ে আপনি সব কিছু জ্বালাতে পারবেন, পোড়াতে পারবেন, এমনকি লোহা পর্যন্ত গলিয়ে ফেলতে পারবেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। 1 ভাগ আগুনের যদি দুনিয়ার এই 1 ভাগ আগুনের যদি এত তেজ থাকে, এত তীব্রতা সম্পন্ন হয়, তাহলে তার চেয়ে 70 গুণ বেশি তীব্রতা সম্পন্ন জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে, কতটা ভয়াবহ হবে একটু আপনি চিন্তা করেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, একটু জাহান্নামের ভয় অন্তরে নেন। আল্লাহ পাক সেই জাহান্নাম পাপীদের জন্য, অবাধ্যকারীদের জন্য ব্যবস্থা রেখেছেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, অবাক নয়নে জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইনকানাত লাকাফিয়া, ওগো আল্লাহর রাসূল, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুন কি যথেষ্ট ছিল না? দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। দুনিয়ার আগুনই তো তেজ শক্তি সম্পন্ন, তীব্রতা সম্পন্ন। তখন আল্লাহ নবী বললেন, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। নবীজি তখন বললেন, জাহান্নামীদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনকে 69 ভাগ বেশি দাহিকা সম্পন্ন বানিয়েছেন, তাপ সম্পন্ন বানিয়েছেন। বলি আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা শুনো, জাহান্নামী পাপীদেরকে, জাহান্নামী গাদ্দারগুলোরে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে 69 ভাগ বেশি দাহিকা সম্পন্ন, তাপ সম্পন্ন করে বানিয়েছেন। বলি আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে কার বিধান মেনে চলতে হবে, কার আইন মেনে চলতে হবে, কার আদর্শকে গ্রহণ করতে হবে? আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলতে হবে। তাহলে কিয়ামতের দিন আমাদেরকে বাঁচাই দিবেন কে? আর যদি দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্য হয়ে চলেন, আল্লাহর সাথে নাফরমানি করে চলেন, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, যাকাত নাই, রোজা নাই, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, খুন খারাপি, অন্যের হক নষ্ট, অন্যের মনে কষ্ট দেওয়া, অন্যের উপর জুলুম করা, যদি এই সমস্ত হারাম কাজে জড়িত থাকেন, তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রাখবেন কে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুক, পড়ি আমিন। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ কোন আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ কোন আগুন হবে না। জাহান্নামের আগুনকে 1 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, প্রায় 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে। বলি আল্লাহু আকবার।
জাহান্নামের আগুনকে কত হাজার বছর পর্যন্ত উত্তাপ দেওয়া হয়েছে? কথা বলেন, কত হাজার বছর পর্যন্ত? জাহান্নামের আগুনকে একাধারে 3000 বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে। 3000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনকে উত্তাপ দাও, জাহান্নামের আগুনকে প্রচন্ড গরম দাও। আল্লাহর কথা মতো, আল্লাহর হুকুম মতো ফেরেশতারা জাহান্নামের আগুনকে একাধারে 1000 বছর উত্তাপ দিবে। কত বছর? কথা বলেন, কত বছর? ফেরেশতারা জাহান্নামের আগুনকে একাধারে 1000 বছর তাপ দিবে, 1000 বছর উত্তাপ দিবে। তাপ দেওয়ার পরে এবার জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করবে। কোন বর্ণ? লাল বর্ণ ধারণ করবে। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তোমার কথা মতো জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হলো। 1000 বছর তাপ দেওয়ার পর এবার জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ বললেন, তা হবে না, আরো তাপ দাও, আরো তাপ দাও, তা হবে না। তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিবে। কত বছর? আরো 1000 বছর তাপ দিবে। তাহলে কত বছর হলো? 2000 বছর হলো। নবীজির হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা তখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিবে। 1000 বছর তাপ দেওয়ার পর এবার জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করবে। আওয়াজ দিয়ে বলেন, কোন বর্ণ ধারণ করবে? সাদা বর্ণ ধারণ করবে। এবার ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তোমার কথা মতো জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিলাম, এবার জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। আল্লাহ এবার বললেন, হবে না, হবে না, আরো তাপ দাও, এই তাপে হবে না। তখন ফেরেশতারা আল্লাহর কথা মতো জাহান্নামের আগুনকে আরো 1000 বছর, আরো 1000 বছর, মোট 3000 বছর একাধারে জাহান্নামের আগুনকে তাপ দিবে। 3000 বছর তাপ দিবে। 3000 বছর তাপ দেওয়ার ফলে এবার জাহান্নামের আগুন নিগুড় অন্ধকার নিকোষ কালো বর্ণ ধারণ করবে। কেমন বলেন, কেমন? জাহান্নামের আগুন নিগুড় অন্ধকার নিকোষ কালো বর্ণ ধারণ করবে। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তোমার কথা মতো, তোমার হুকুম মতো জাহান্নামের আগুনকে প্রায় 3000 বছর ধরে তাপ দেওয়া হলো। এবার জাহান্নামের আগুন নিগুড় অন্ধকার নিকোষ কালো বর্ণ ধারণ করেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের আগুনের কালার কি? কথা বলেন, মনে থাকবে? জাহান্নামের আগুনের কালার হবে নিগুড় অন্ধকার নিকোষ কালো। আর দুনিয়ার আগুনের কালার কি? লাল টাইপের, হলদে টাইপের, ঠিক কিনা বলেন? দুনিয়ার আগুন যদি মানুষকে 20-30 সেকেন্ডের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তাহলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি জাহান্নামের নিকোষ কালো আগুনে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, তাহলে তার অবস্থাটা কতটা ভয়ঙ্কর হবে, তার অবস্থাটা কি হবে একটু আপনি চিন্তা করে। দুনিয়ার আগুন যদি 20-30 সেকেন্ডের মধ্যে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তাহলে তার চেয়ে 70 গুণ বেশি তীব্র সম্পন্ন জাহান্নামের নিকোষ কালো আগুনে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, তখন অবস্থাটা কি হবে, কতটা ভয়ঙ্কর হবে, কতটা ভয়ানক হবে, ভাবার দরকার আছে না নাই? চিন্তা করার দরকার আছে না নাই? দুনিয়ার আগুন অন্ধকার জায়গাকে আলোকিত করে, ঠিক কিনা বলেন? দুনিয়ার আগুন অন্ধকার জায়গাকে আলোকিত করে, প্রজ্বলিত করে, উজ্জ্বল করে। কিন্তু হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের আগুন আলোকিত জায়গাকে মুহূর্তেই নিকোষ কালো ঘুটঘুটে অন্ধকার করে দিবে। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন অন্ধকার জায়গাকে আলোকিত করে, উজ্জ্বল করে, কিন্তু জাহান্নামের কালো আগুন আলোকিত জায়গাকে মুহূর্তেই নিকোষ কালো ঘুটঘুটে অন্ধকার করে দিবে। দুনিয়ার আগুন মানুষের চামড়া পোড়ায়, দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বলসিয়ে দেয়, কিন্তু হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের আগুন মুহূর্তেই মানুষের নারী বুড়ি কলিজা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক।